এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ফানি। আজকে আমাদের মানালিতে সেকেন্ড দিন। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে অটল টানেল। তো আমরা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। আমি উঠেছি 5:40-এ, ও 5:40-এ ওঠেনি, ঘুমাচ্ছিল। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আর আমাদের রুম থেকে যা ভিউ দেখা যাচ্ছে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। এখান থেকে এত ভালো ভিউ পাওয়া গেলে ওখানে গিয়ে কি ভিউ পাওয়া যাবে ভাবতে পারছো? যাই হোক, তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে সরো, এটা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যতটা সামনে থেকে ভালো লাগছে। পরে ভিডিও আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিও। এই যে পুরো বরফে ঢেকে গেছে, জাস্ট অসাধারণ। ও, ঠান্ডা আছে বাইরে ভালোই, বাট মানে কোনো জায়গায় ঘুরতে গেলে ড্রেস পরলে আর কি ঠান্ডা চলে যায়, তো সেটাই হচ্ছে আর কি ব্যাপার। ঠান্ডা ঠান্ডা চলে গেছে। আমরা যাচ্ছি এখন বরফ দেখতে অটল টানেলে। তো চলো, আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, কিন্তু তোমরা সঙ্গে থাকো। তো আমাদের রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে এটা, জাস্ট অসাধারণ একটা ভিউ, মানে যেটা মানে বলে বোঝানো যাবে না। চোখে দেখে যেটা অনুভব করতে পারছি, ফোনে সেটা তুলে ধরা যাবেই না। তারপরে এটাতে আলো পড়ছে সূর্যর, এতই ভালো লাগছিল। তারপরে আমরা 7টার সময় বেরোনোর কথা ছিল, বেরোতে বেরোতে আমাদের 8:30 বেজে গেছিলো, অনেকটাই আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো। তো এই সুন্দর দৃশ্য যেটা মানে দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমরা সকালে আর কোনো ব্রেকফাস্ট করা হয়নি আজকে আমাদের, তো একদম আমরা বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি সম্ভব। তারপরে আমাদেরকে নিয়ে গেছিলো একটা মানে মার্কেট, আমাদেরকে এখান থেকে এখন স্নো ড্রেস নিতে হবে। গোবিন্দ সব গোবিন্দ, তো এখানে ড্রেস নেব আমরা। এখন এখানে নেমেছি স্নোয়ে যাওয়ার জন্য ড্রেস নেব। যেখানে ড্রেস আছে 250 টাকা করে, স্নোয়ের বুট আর হচ্ছে স্নোয়ের ড্রেস। এই যে সব নিতে হবে। এমনি নড়তে পারছি না, তার উপর আবার ড্রেস। এখন এখানে জ্যামে আটকেছি অনেকক্ষণ ধরে, মোটামুটি 40 মিনিট ধরে জ্যামে আটকে আছি, এখনও যেতে পারিনি। তো এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, যেখানটায় আমরা দাঁড়িয়ে ফটো মটো তুলছি। কতক্ষণে আমরা ওখানে পৌঁছাবো আমরা কেউ জানি না, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাক। প্রচুর জ্যাম, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওই দিকে আছে আরও রাস্তা সব। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। তো আমরা জ্যামে তো অনেকক্ষণই আটকে ছিলাম, মোটামুটি আমরা 9টা থেকে 10:30 অবধি জ্যামে আটকে ছিলাম। 1.5-2 ঘন্টা মতো তো আটকেই ছিলাম। তো আটকানোর পরে কিছুটা এগিয়ে গিয়ে আমরা এই ভিউটা পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ফোনে যেটা দেখতে পাচ্ছ তার থেকেও সামনে থেকে এগুলো দেখতে আরোই ভালো লাগছিল। আর প্রথমবার এই বরফ দেখছিলাম, যেটার অনুভূতি তোমাদেরকে হয়তো বলেও আমি বোঝাতে পারবো না। জাস্ট অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। মানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের যে স্নো ড্রেসগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আমাদের গাড়ির মধ্যেই খুলে দিতে হয়েছে, মানে এতটাই গরম ছিল যে আমরা পরে থাকতে পারিনি। তো অটল টানেলে আমরা ফাইনালি পৌঁছেছি। আমাদের মোটামুটি 1:30 বেজে গেছিলো পৌঁছাতে, তো আমরা এখনও পৌঁছাইনি। এখন এই যে অটল টানেলের মধ্যে আমরা মানে ঢুকছি। তো এটাই হচ্ছে 9 কিলোমিটার। তো চলো এখন এটা দিয়েই যাওয়া যাক, তারপরে ওইদিকে গিয়ে কি ভিউ পাই সেটাই দেখার বিষয়, যে আদৌ বরফ পায় না কি পায় সেটাই দেখা যাক। চলে এসছি কি কিছু না
দেখো না দেখো না দেখো না গাইস ওরকমই হয়ে গেছে দেখ এদের সত্যি তাই कुछ भी नहीं है ओए चूड़ा लगा दिया पता नहीं जान कैसे बता पतंग बंद है कहाँ जा रहे थे अभी কে রে ওই ড্রেসটা পরতে বলেছিল আমাকে কেউ ফোন তো দে রে এদিকেও তো সিন আছে রে ভাই আর অটল টানেলে ঢোকার পরে আমাদের যেটা নিয়ে মাথা খারাপ হয়েছিল সেটা হচ্ছে স্নো ড্রেসটা, যেটা আমাদের 250-500 টাকা করে লেগেছে, যেটা কোনো কাজেরই না। মানে আমাদেরকে যেরকমভাবে উল্লু বানালো যে প্রচুর বরফ, ওখানে গিয়ে সব জামা কাপড় ভিজে যাবে, আপনারা এনজয় করতে পারবেন না, বাট ওখানে গিয়ে পুরো কিছুই নেই। তো পৌঁছেই ফার্স্টে আমরা একটা ক্যাফেতে ঢুকেছিলাম, কারণ আমাদের সবার প্রচণ্ড টয়লেট পেয়েছিল, তো সেই কারণে আমাদেরকে ক্যাফেটায় ঢুকতে হয়। আর ক্যাফেটায় কিন্তু এমনি টয়লেট করা যাবে না, তার জন্য বসে আমাদেরকে কিছু খেতে হবে। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। তারপরে আমরা টয়লেট করে এখানে বসে ফটো তুলছিলাম, আর প্রতীকরাও সব একটু ফ্রেশ হতে গেছিলো। তো তারপরে আমরা এখানে 2 কাপ মতো কফি অর্ডার করেছিলাম, কারণ এমনি তো বসতে দেবে না, তো সেই কারণে আমরা বুদ্ধি করে 2 কাপই কফি মানে বলেছিলাম, কারণ অনেকটাই দাম ছিল কফিগুলোর, তো সেই জন্য 2টো বলা হয়েছিল। আর 2টো কফি আমরা সবাই ভাগাভাগি করেই খেয়েছি। যাই হোক, নেমে আমাদের খুব ঠান্ডা লাগছিল, তো কফিটা খেয়ে বেশ একটু গরম গরম লাগছিল। আর আমরা ওখানে বেশিক্ষণ বসিও নি, কফিটা খাওয়ার পরেই ওখান থেকে আমরা বেরিয়ে বাইরের দোকান যেগুলো ছিল সেগুলোতে চলে গেছিলাম। তো আমরা এখানে নেমে এখন কাঁপছি। রীতিমতো কত আছে? -7 আছে, কিন্তু বরফ সেরকম নেই, নিচেও আছে আছে এখানে, হ্যাঁ হালকা হালকা। আর এখানে এই যে আমাদের এখানে দাদা ম্যাগি করছে, আমাদের ম্যাগি হচ্ছে, ম্যাগি আর মোমো। আর এই যে এখানে কিছু নেই। बहुत ठंडा जम गया हम। पहाड़ों में मैगी पहाड़े मैगी এই যে মোমো, ঠান্ডাই গরম গরম মোমো। হ্যাঁ ও ঠিক আছে, না ব্লগে দেওয়া যাবে তবে? ও বাইরের ছেলে বলে কাটি দেবো। कितने का? 500। बाप रे, इतना तो पैसा लेके ही नहीं आया। यस একটা কেন? এখন আমরা নিচে নেমেছি, বহুত ঠান্ডা, খুবই ঠান্ডা এখানে। सर जी, सर पैसे दे दो। তো আমরা এখানে প্রায় জমে গেছি, বহুত ঠান্ডা, পা হাত পুরো একদম জমে গেছে। আর এখানে হচ্ছে জিপলাইন, এই যে জিপলাইনের সব কিছু, আর এখানে সব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। নেমেছি এখানটাতে ফটো মটো তোলার জন্য, অটল টানেল। এদিকে প্রচুর রোদ। কমেছে ঠান্ডা। তো আমরা আবার এসছি মল রোডে, আমার একটা জিনিস চেঞ্জ করা ছিল, সেটা চেঞ্জ করলাম, আর কিছু খাবার টাবার খাবো, দিয়ে তারপরে এখান থেকে আবার চলে যাবো রুমে।
अच्छा नहीं लगा इसको। এটা ভালো লাগছে। কিউট কিউট কাপ আছে আর কিউট কিউট সব শোপিস। মানালিতে চলছে অটো, অটোয় করে আমরা ঘুরে বেড়াচ্ছি। মানালি ঘুরছি না কোথায় ঘুরছি বুঝতে পারছি না। পাহাড়ে অটো, বেশ ভালো লাগছে। একজন তো এখন আমরা রুমের দিকেই যাচ্ছি। রুমে গিয়ে ব্যাগ ট্যাগ প্যাক করতে হবে সব কিছু। কালকে আবার সিমলার উদ্দেশ্যে আমাদেরকে বেরোতে হবে। তখন রুমের দিকে যাই। বেশিক্ষণ ছিলাম না, ওই 40 মিনিট মতো ছিলাম। ওই কিছু করাই হলো না, ওই জিনিসটা চেঞ্জ করা হলো আর একটু আইসক্রিম খেয়ে একটু ঘুরে টুরে আবার রুম।